এখানে আমি 5টা সেদ্ধ ডিম রেখেছি। আর লাগছে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, জিরে আর ধনের গুঁড়ো 2 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো লাগছে হাফ টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো লাগছে 1 টেবিল স্পুন, আর ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাগছে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো কুচোনো, একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচোনো। আর রান্নাটা করছি আমি সাদা তেলে। লাগছে পরিমাণ মতো লবণ। প্রথমে আমি ডিমগুলোর সঙ্গে নুন আর হলুদ মিশিয়ে দেব। এবার এটাকে আমি রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইটা গরম করে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকেও গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি নুন হলুদ মাখানো ডিমটা দিয়ে দেব। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি লালচে করে ভেজে নেব। ডিমগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে দিয়ে দেব ফোড়নটা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব, দিয়ে এটাকেও ভালো মতো ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে এটাকে আমি ভালো মতো ভেজে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে আর ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা চাপিয়ে রেখে দেব যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়, আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এটা যেহেতু কষা কষা হচ্ছে তাই জলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর।
ফিরে এলাম 5 মিনিট বাদে। এখন দেখতেই পাচ্ছেন জুসটা কিন্তু অনেকটাই কমে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের ডিমের কষা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নিত্য নতুন এ ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।